স্টুডেন্টস, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে নিয়েছো 3/3, তাই না? তার মানে হচ্ছে গিয়ে ওই 100 বার করে প্র্যাকটিসের পরিমিতির শঙ্কু চ্যাপ্টার থেকে 3টে অঙ্ক দিয়েছি। 2টো অঙ্ক অলরেডি ভিডিও নাম্বার 20তে একটা ভিডিও চলে গেছে, সরি 19 একটা ভিডিও চলে গেছে, 20তে একটা ভিডিও চলে গেছে, আর এটা হচ্ছে লাস্ট ভিডিও। শঙ্কু থেকে 3টে অঙ্ক বিভৎসভাবে প্র্যাকটিস করে যাও, 100 বার করে প্র্যাকটিস করবে, এটা মাথায় রাখবে কিন্তু। আর বলছি যে অঙ্কে 80+ পেতেই হবে, কাঁচা পাকা মানে দুর্বল সবল সবার জন্য কিন্তু ভিডিও দিচ্ছি, কিন্তু মাথায় রাখবে কিন্তু। খুঁটিনাটি সমস্ত বিশ্লেষণ করে দিচ্ছি, একটা ভিডিও মিস করে কিন্তু পাবে, কিন্তু কন্ডিশন আছে কিন্তু। 80+ সবাই পাবে কিন্তু, অনায়াসে পাবে। কন্ডিশন আছে। কন্ডিশন কি? আমার ভিডিও একটা ভিডিও মিস করলে হবে না, আর ভিডিও পুরোপুরি দেখতে হবে, দুটো জিনিস পালন করতে হবে। হ্যাঁ, পুরোপুরি দেখে যদি না বুঝতে পারো, হ্যাঁ হট করে যদি এই ভিডিও দেখো পুরোপুরি, সূত্র জানো কিছু জানো না, কারণ সূত্র ভিডিওতে আগে চলে গেছে, তাহলে হবে না। সূত্র দেখলে পরে সমস্ত ভিডিওগুলো দেখলে তারপরে যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু আমার এই নাম্বার, নিচে দেওয়া নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ ঢেলে দাও, মেসেজ পাঠিয়ে দাও, তারপর আমি বুঝে নিচ্ছি। কিন্তু খাটতে হবে। কয়েকজন কিন্তু অলরেডি 80+ পেয়ে যাবেই, জানি আমি, কারণ আমার ভিডিও ছাড়া মাত্রই পুরোটাই দেখে, পুরো একটা একটু স্কিপ করে না, একটু ফোটা স্কিপ করে না, আমি বুঝি। তারা অলরেডি পেয়ে গেছে এই নাম্বার 80+, ঠিক আছে? তো সুতরাং ভিডিওটা পড়ে দেখতে হবে। 3 নম্বর অঙ্ক, পরিমিতি। আমি সবসময় একটা কথা বলি, কেন জানো? কারণ একটা জিনিস বলতে 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 তোমাদের কানে ঢুকে যাবে, কানে সবসময় স্যার এই কথা বলেছে, এই কথা বলে সবসময়, মানে কি বলবো, একটা গানের মতো কানে সবসময় স্যার এই কথা বলেছে, এই কথা বলেছে, কানে বেজে উঠবে। এই জন্য একটা কথা বারবার বলি, পরিমিতি করতে গেলে দুটো মেইন জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? নাম্বার 1, অঙ্কটা পুরো পড়ে দেখতে হবে যে একক সমান আছে না আছে। একক যদি সমান থাকে, না থাকে, তাহলে সমান করতে হবে, কিন্তু একই এককে নিয়ে আসতে হবে, কিন্তু এটা মাথা রাখবে কিন্তু, ঠিক আছে? একই এককে নিয়ে আসতে হবে, এইটা জিনিস। আর দ্বিতীয় নাম হচ্ছে সমীকরণ গঠন, মানে সূত্রের মান দেওয়া থাকলে সমীকরণ গঠন এবং তার সমাধান। সূত্রের মান দেওয়া থাকলে সমীকরণ গঠন হয়ে যাবে, ঠিক আছে? সূত্রের মান দেওয়া থাকলে এই দুটো জিনিস ফলো করতে হবে। আর একটা ভিডিওতে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যেমন একটা ভিডিওতে আমি কিলো হেক্টর ডেকামিটার গুলো সুন্দরভাবে একটা জিনিস বুঝিয়ে দিয়েছি। সুতরাং বললাম না, ভিডিও মিস করলে হবে না। কোন ভিডিওতে কি কথা বলি আমি নিজে জানি না, তাই না? প্রতি ভিডিওতে যদি একই কথা বলি, তাহলে কি করে হবে আমার? তাহলে তো ওই একটা ভিডিও 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে। বুঝতে পারছি কি বললাম? তো সুতরাং প্রতিটা ভিডিও দেখো, যদি 80+ পেতে চাও, আর না পেতে চাইলে কিছু করার নেই, দেখতে হবে না। আর পুরোপুরি দেখো, স্কিপ করো না। আচ্ছা, এইবার যে অঙ্কটা দিচ্ছি, এটা কিন্তু আরো মারাত্মক ইম্পর্টেন্ট। সেটা কি? কষে দেখি 7 নম্বরটা। কষে দেখি 7 নম্বরটা কেন ইম্পর্টেন্ট পরে বলবো। আচ্ছা, কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার। শঙ্কু বলেছে, একে ফেলি। আমি কিন্তু পরিমিতি সাজেশনের ভিডিওটা কিন্তু পুরোপুরি বলে দিয়েছি, কিন্তু শঙ্কুর কেন শঙ্কু চ্যাপ্টারটা বিবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা সমস্ত ডিটেলস আলোচনা কিন্তু ওখানে আছে কিন্তু, ঠিক আছে? তো ভিডিওগুলো মিস করলে কিন্তু মুশকিল, প্রতিটা ভিডিও দেখতে হবে। এটা আর, এটা এইচ হাইট, এটা হচ্ছে এল। আচ্ছা বলো তো, এই আর আর এস এগুলো কি থাকে? এই দাগ দুটো থাকে? থাকে না। শঙ্কু, তাই না? শঙ্কু তো দাগ দুটো থাকে না, ওটা কল্পনা করা হয় হাইট, তাই না? এই দাগটা, এইটাও থাকে না, এটাও থাকে না, এটা আমি ধরিনি আমরা, তাই না? টোপর, টোপর বিয়ে দেওয়ার টোপর, তাই এই 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 দাগটাকে থাকে, এটা হাইট। একটা টোপর যদি এখানে বসাও, তাহলে নিচ থেকে উপর পর্যন্ত হাইটটা, তাই নিচ থেকে নিচের দাগে এটা হরিজন্টাল লাইন, এটা মানে মাটি, এটা মাটি বলো যা বলো, ভূমির লাইন এটা, তার সাথে কতটা হাইট, এই হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এইচ। তিনটে জিনিস, ঠিক আছে? তো এখানে কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস, এই যে ব্যাস, এগুলো কিন্তু মাথা রাখতো, ব্যাস 21 মিটার। এই 21 মিটার, মিটার এটা মাথায় রাখতে, এককটা 21 মিটার। কোনটা? ভূমিতলের ব্যাসটা, এটা হচ্ছে ব্যাস কিন্তু বলেছে, খবরদার। তাহলে পুরোটা হচ্ছে 21, পুরোটা হচ্ছে 21, তাই না? তাহলে ব্যাসার্ধ এখানে একটু করে কত হবে? 21/2। আর সমান কত হবে? 21/2, সরি 21/2, তাই না? আচ্ছা, ব্যাস বলেছে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে এটা। আচ্ছা,
উচ্চতা 14 মিটার। তাহলে দেখো ওইটারও মিটার, এটাও মিটার, তার তো কোনো অসুবিধা নেই, দুটোই মিটার আছে। উচ্চতা হচ্ছে 14 মিটার, এটা হচ্ছে 14 মিটার। এইস স্যার লিখবো কি? আরে এইভাবেই লিখবে। কি লিখবে? লম্ব বৃত্তাকার শঙ্কুর, মানে কোশ্চেনে লেখো, কোশ্চেন থেকে তুলে তুলে লিখে দেবে। লেখাকে মুখস্থ করে না, কোশ্চেনটাই দেখে তুলে দেবে। কি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর, বা একটি কথা লেখার দরকার। লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাস, ব্যাস হচ্ছে 21 মিটার, ব্যাস হচ্ছে কি 21 মিটার। অতএব ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান আর সমান সমান 21/2 মিটার হয়ে গেল। বা ব্যাসার্ধ সমান সমান না লিখে ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, ব্র্যাকেট দরকার নেই, ব্যাসার্ধ আর সমান সমান এইটা হয়ে গেল। আচ্ছা উচ্চতা, উচ্চতা, উচ্চতা এই সমান সমান কত বলে দিয়েছে? কত? 14 মিটার। যখনই লিখবে না ডেটাগুলো তখনই বুঝে যাবে মিটার মিটার একক দুটো সমান আছে, ঠিক আছে? তো এই শঙ্কুটার কি করতে বলেছে? প্রতি বর্গমিটার 1 টাকা 50, মানে 1.50 টাকা হিসেবে 500 তল রং করতে। 500 তল লম্ব থেকে শঙ্কু, 500 তল কি ঘেরাওটা নিচের বটম না, মনে কর টোপর, টোপর বিয়ে করার সময় টোপর, টোপরের এক্সাম্পলটা সবসময় মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে। ভেতরটা ফাঁপা, এটা কিন্তু টোপরের ব্যাপার, ঠিক আছে? ভেতরটা ফাঁপা, তাই না? বরের যে টোপরটা ওটা শঙ্কু। তাহলে ওটা কি 500 তলের ক্ষেত্রফল, মানে ওই থার্মোকলটা শঙ্কুটা কতটা, ওইটা হচ্ছে গিয়ে, ওইটা হচ্ছে ওইটা বলেছে ওইটা রং করতে। হ্যাঁ, প্রতি বর্গমিটার 1.5 টাকা খরচ করবে, তার 500 তলের ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফল বের করে প্রতি বর্গমিটার, মানে ওখানে বর্গমিটার বেরোবে, ক্ষেত্রফল কারণ মিটার মিটার থাকলে ওখানে বর্গমিটার বেরোবে। প্রতি বর্গমিটার 1 বর্গমিটার এত টাকা খরচ হলে অত বর্গমিটার কত টাকা খরচ, তারপর ক্ষেত্রফল বের করে ইন্টু করে দিলে হয়ে গেল। স্যার এত সোজা অঙ্ক দিল, অথচ এই অঙ্কটা দেয় পরীক্ষায়? হ্যাঁ দেয়, দেয় পরীক্ষায়। এইটা সোজা, খুবই সোজা, কিন্তু এইটা করতে গেলে দেখো এই বাই আছে, ঠিক আছে, এই ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো দিয়ে একটা অঙ্ক মানে যখন করতে যাবে না তখন কিন্তু অনেক ব্যাপার আছে, এই জন্য দেয় অঙ্কটা। সোজা অঙ্ক অত দেয় কিসের জন্য? ক্যালকুলেশনের জন্য, ক্যালকুলেশন ঠিক করে করার জন্য। তাহলে 500 তলের ক্ষেত্রফল কি হবে? 500 তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান 500 কি পাই আর এল, পাই আর এল, পাই আর এল। এবার তো ঝামেলা হয়ে গেল, স্যার কি অবস্থা? পাই আর এর মান তো এখানে আছে, এল এর মান তো নেই, তো এইচ এর মান রয়েছে। আরে এই দুটো দিয়ে অতিভুজের ওই যে পিথাগোরাসের সূত্র দিয়ে এল স্কয়ার সমান সমান, আগের অঙ্ক না বললাম বুঝতে পারবে না, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এল এর মান তো বেরিয়ে যাবে। এই তিনটে ভিতর এটা কি এল স্কয়ার সমান সমান, এখান থেকে এইটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এটা হলে কি হয়? এল স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আমি বলেছিলাম মাঝে মাঝে সূত্রটা কিন্তু ঘুরে যেতে পারে, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু এল স্কয়ার। তোমাদের যখন যেটা লাগবে, যেমন এখানে এল এর মান চেয়েছে, যার মানটা লাগবে সেইটা বাঁ দিকে রাখতে হবে। যদি এইচ এর মান চাইতো, এই দুটো দেওয়া থাকতো, তাহলে সূত্রটাকে পুরো ঘুরে দিতে হবে। তখন কি হবে? তখন হচ্ছে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান সমান এল স্কয়ার, ওভাবে লিখতে হবে, কারণ মাইনাসের ঝামেলাটা হাঁটাতে হয়, মাইনাসের ঝামেলাটা হাঁটাতে হয়। বলে মনে করো এইটা 14 না দিয়ে এমনি এই অঙ্ক স্যার এমনি বোঝাচ্ছি, এইটা 14 দিল, এইটা কত হবে এমনি তোমাকে বোঝাচ্ছি, কিন্তু তখন কি করতে হবে? তখন এইটা লিখলে তুমি এল স্কয়ার যে মান বসালে, এইচ স্কয়ার যে মান বসালে না, আর স্কয়ার যে মান বসালে, এখান থেকে মান বসালে যদি দেখো কি অবস্থা হয়ে যাবে, দেখো একটু দেখে দিচ্ছি, একটুখানি দেখো। এল স্কয়ার কত? এল স্কয়ার হচ্ছে 14 স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার মান নেই বের করতে বলেছে, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার 21/2 হোল স্কয়ার। এইটাকে যদি আমি এইচটাকে এদিকে আনি মাইনাস আসবে, আবার 40 থেকে মাইনাস আসবে, মাইনাসের ঝামেলা আসবে। আর নয়তো টোটালটাকে যদি চেঞ্জ করে এদিকে নিয়ে আসো, আর টোটালটাকে যদি ওইদিকে নিয়ে যাও, তাহলে মাসে ঝামেলা থাকবে না। কারণ সমান সমান চিহ্নের বাম পক্ষ ডান পক্ষ পুরোটাই যদি এক্সচেঞ্জ হয়, মানে এই পক্ষ থেকে উপরে যায়, তখন সাইনে কোনো চেঞ্জ হয় না। তাই বুদ্ধি করে যখন যেটা বের করতে হবে, সেই জন্য এই সূত্রটা এল স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার হতে পারে, অথবা এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু এল স্কয়ার, ওটা হতে পারে, ঘুরিয়ে বলা যেতে পারে। মানে এটা লেখার থেকে তাই একবারে লেখা কি ভালো, তখন যদি লিখে ফেলো তখন কাটতে যাবে না, কাটতে বিচ্ছে লাগে। তখন কি করতে হবে? এখানে যেমন দেখতে পাচ্ছ যে এইচ স্কয়ার এদিকে আনলে, এইচ স্কয়ার এদিকে আনলে মাইনাস এইচ স্কয়ার হয়ে যাবে, কিচ্ছু করবে না। কি করবে বলতো? এইচ স্কয়ারটা প্লাস রাখার জন্য পুরো জিনিসটা নিয়ে চলে আসবে এদিকটা,
ঠিক আছে, এইচ স্কোয়ার প্লাস 21/2 এ হোল স্কোয়ার ইজিক্যাল টু 14 স্কোয়ার, পুরো এপারেরটা ওপারে ওপারেরটা ওপারে গেল, তাহলে কিন্তু এইচ এর মানটা কোনো মাইনাস আর আসলো না। মাইনাস চিহ্ন কিন্তু সবসময় ক্যালকুলেশনে গন্ডগোল করে, এটা মাথা রাখবে। তাই মাইনাস যতটা অ্যাভয়েড করা যায় ততটাই তোমার কি বাঁচোয়া। ঠিক আছে, তো এখানে কি বলেছে, 14টা কথা বলে দিয়েছে, 14টা বলে দিয়েছে তোমার এইচ এ 14, এই সময় 14 এইচ। তাহলে 500 তাহলে ক্ষেত্রে পাই আর এল, তার মানে আর এর মানটা দেওয়া আছে, এল এর মানটা নেই, এল এর মানটা এই সূত্র দিয়ে বের করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে এটা লিখলে 500 তার ক্ষেত্রে এটা লিখে রাখলে ঠিক আছে, যদি লিখে রাখো আর যদি অটোমেটিক অলরেডি তোমার মাথায় ঢুকে যায় যে এল এর মানটা আগে বের করতে হবে, তখন তুমি এটা না লিখে তখন তুমি কি করবে, তখন তুমি এইটার থেকে তুমি অঙ্কটা পড়ে বুঝতে পারলে এল এর মানটা বের করতে হবে। ওইটা কেন করতে হয়, রাফে ডান দিকে সবসময় অঙ্ক করার সময় ডান দিকটা এরকম দাগ দিতে হয়। ঠিক আছে, ডান দিক দিয়ে অঙ্কটা এই দুটো ডেটা দিয়েছে, ডেটা আমি টুকে দিলাম, ডেটা তো এমনি ঢুকতে হবে না, যেগুলো ভ্যালু দেওয়া থাকবে টুকে দিলাম। তারপরে আবার কি বলছে, অঙ্কটা কি বলছে যে 500 প্রতি বর্গমিটার এতটা হিসেবে 500 তো অঙ্ক, তা 500 ক্ষেত্রফল হবে, 500 ক্ষেত্রফল একটু রাফে লিখি, পাই আর এল। পাই আর এল যদি হয় চিন্তা করবে এরকম, তারপরে আর এর মানটা এখানে দেওয়া আছে, এল এর মান তো দেওয়া নেই, এল এর মান বের করতে হবে তো, তাই না, এই দুটো ভ্যালু দেওয়া আছে, তাই না, তাহলে এল এর মান বের করতে হবে। তখন কি করতে হবে, এখানে 500 ক্ষেত্রে একবার না লেগে তখন অঙ্ক গন্ডগোল হবে, তখন এল এর মানটাকে বের করে নেবে। অতএব অতএব এখানে কি বলা যায়, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে বা মান বসিয়ে কত পাই, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার কত, এইচ স্কোয়ার হচ্ছে 14 স্কোয়ার, আর স্কোয়ার কত 21/2। এই যে ক্যালকুলেশন গুলো, এই ক্যালকুলেশন জন্য অঙ্কটা দিয়েছে, আর কিছুই না। কত হচ্ছে 14 × 196 প্লাস 21 441/4, কত হচ্ছে 4 লসাগু 424 4 হাতে আমার 2, 4 76 আর 2 78 প্লাস 441 7 সরি 424 4 হলো। এবার আসছে 4 একে 1 আর 4 5, 4 বার 2 হাতে আমার 1, 5 আর সাথে 12/4, 1225/4। আমি হট করে ধরতে পারলাম কেন বলো তো, আমার খাতায় করা আছে, কারণ এখানে আমার মাথা আছে যে এই দুটো যোগ করলে একটা এমনই একটা সংখ্যা আসবে না এখানে, যে সংখ্যাটা বর্গ করা যায়, যে সংখ্যাটা বর্গমূল করা যায়। কারণ এই লেস করে যদি এইটা আসে, এল সমান কি হবে, রুট এটা হবে, তার মানে রুট যদি এটা হয় 4 তো বর্গমূল করা যায়, 2 হয়, উপরটা বর্গমূল করা যায় কিনা সেটা দেখতে হবে, সেরকম একটা নাম্বার, সেই জন্য খটকা লাগছিল। ঠিক আছে, 1225 কার, 1225 35-এর বর্গমূল। তো ওইটা কিন্তু মাথা রাখবে, ওটা কিন্তু আমি বলেছিলাম একটা শর্টে দেখেছিলাম, শর্ট ভিডিওতে, যে 35 স্কোয়ার কত হবে, বা মানে 35 স্কোয়ার 45 স্কোয়ার 55 স্কোয়ার, মানে যার লাস্টে 5 আছে একই নাম্বারে গুণফল কত হয়। ঠিক আছে, সেটা দেখিয়েছিলাম, কিরকম কিছু না, একটা দিয়ে বুঝিয়ে দিই, 35 × 35, মনে করো 35 × 35 কিভাবে করবে, একই সংখ্যার লাস্টে 5 থাকবে, তাহলে 35 × 35 কিভাবে করবে, কিছুই না, 5 × 5 = 25, পুরো বসিয়ে দেবে, ডান দিকে গুণ করে পুরো 25টাই বসিয়ে দেবে। এই যে 3 মিলে আছে না, 3 আর পরের সংখ্যা 3 এর 12 এরকম করবে। ঠিক আছে, সিস্টেম হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে 1225 দেখো 35 ঠিক আছে, পরে কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা 45, মনে করো 45 × 45 এটা করবে, 5 × 5 = 25 বসিয়ে দেবে, ডান দিকে পুরো 25 বসিয়ে দেবে, 4 4 মিল আছে, 4 আর পরবর্তী সংখ্যা 4 আর পরবর্তী সংখ্যা 4 5 20 হলো। তেমনি 75 গুণ করলে কত হবে, সেই একই কেস, 5 5 = 25 বসিয়ে দাও, 7 7 মিল আছে, 7 এর পরে 7 আর 7 এর পরে পরের সংখ্যার গুণফল, 7 8 56, 5625 শর্টকাট প্রসেস। ঠিক আছে, হলো। তো এবার এটা কি বলছে, এল সমান কত হবে, অতএব এল সমান √1225/4, পুরোটা যে রুট যে থাকে, রুটটা কি হবে, উপরটা আলাদা রুট, √1225/4 সমান এদিকে 35/2, 35/2, এল সমান কত বেরোলো, 35/2।
এইবার 500 তলের ক্ষেত্রফলে এই যে এল বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল, বসিয়ে দাও। রং করার ব্যাপার থাকবে। রং কোথায় করে? সারফেসে করে, সারফেস, তল। আমি ক্ষেত্রফল কোথায়, আয়তন কোথায়, সমস্ত কিছু বুঝিয়েছি। রুল, পরিমিতির রুল যে এটা আছে, রুলের ভিডিওটা ভালো করে দেখো, ওখানে দারুণ বুঝিয়েছি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি জিনিস, ব্যাসার্ধ কি জিনিস, তারপর হচ্ছে তোমার ক্ষেত্রফল কি জিনিস, আয়তন কি জিনিস, পরিসীমা কি জিনিস, পরিধি কি জিনিস, সমস্ত ডিটেলস বুঝিয়েছি। রুলেরটা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এল এর মান বেরিয়ে গেল 35/2, এল এর মান হচ্ছে 35/2, ঠিক আছে। তো 500 তো লং করবে, তার মানে 500 ক্ষেত্রফল লাগবে, এটা মুছে দিই, ঠিক আছে। আচ্ছা, এল এর মান কত বেরোলো? 35/2। এল এর মান কত বেরিয়েছে? 35/2 বললেন, ঠিক আছে। তা 500 তলের ক্ষেত্রফল কি হবে? এল এর মান হচ্ছে করার পরে এত সমস্ত কিছু হয়ে যাবে তো, তাই না? তারপর 500 তলের ক্ষেত্রফল 500 তলের ক্ষেত্রফল পাই আর এল, তাই না? পাই এল কত? পাই হচ্ছে 22/7 ইন্টু আর কত? 21/2 ইন্টু এল কত? 35/2। আরে রেখে দাও, এরকম রেখে দাও, কারণ এত কি আসছে? এত বর্গমিটার, সপ্তম মিটার। এটাও বুঝিয়েছি আমি ওই সূত্রের অঙ্কে। কি বর্গমিটারটা কেন আসছে? দেখো এখানে, এখানে একটা মিটার, এখানে একটা মিটার। মিটার গুণ করলে কি হয়? মিটার স্কোয়ার। মিটার গুণ করলে মিটার স্কোয়ার। ওটা যা, মিটার স্কোয়ার না দিয়ে বর্গ কথাটা আগে লিখে দিলেই সেটা কমপ্লিট বর্গমিটার। বোঝা গেল? ঘনমিটার, মিটার কিউব, মাথা কিউব দিতে হয়, ঠিক আছে। বলো তাহলে এবার কি? এবার লিখে ফেলবো এটা প্রতি বর্গমিটারে 1.5 এত টাকা হিসেবে রং করতে, 500 রং করতে খরচা হয়। বললাম কি, কোশ্চেন থেকে পুরো জিনিস টুকে দেবে। আমি টুকছি না কিন্তু, কেন? তোমাদের শেখাচ্ছি। কোশ্চেন থেকে পুরো টুকে দেবে। খরচা কত? এইটা গুণ এত বর্গমিটার, তাহলে 1 বর্গমিটার খরচা হচ্ছে, বলছে 1.5 টাকা। এই টাকাটা, তাহলে এত বর্গমিটারে কত খরচা হবে? 8 খরচা হয় 22/7 গুণ 21/2, মানে ক্যালকুলেশন একবারে করবো, সেই জন্য আমি এরকম লিখে দিলাম 35/2, ঠিক আছে, ইন্টু 1.50। এবার তোমরা করো, পয়েন্ট তুলে দিয়ে কাটাকুটি, পয়েন্ট তুলে দিয়ে 100 নামে করো, আস্তে আস্তে ধীরে সুস্থে করো। পয়েন্ট তুলে দিয়ে 100, একটা 0 কেটে দাও। এবার দেখো কোথায় কি কাটাকুটি যায়। কাটাকুটি একেবারে যাবে অবশ্যই। ছোট করো, সেটা কিভাবে করবে করো, অন্য কালার দিয়ে করি। 5 দিয়ে 3 5 15, 5 দুগুনি 10, 2 থেকে কেটে দাও, 11 দুগুনি 22। আর কিছু আছে? হ্যাঁ, 7 দিয়ে 3 7 21, ঠিক আছে, হলো। তাহলে কত আসছে? 11 গুণ সরি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি কেন? কত আসছে? 11 গুণ 3 গুণ 35 গুণ 3, 11 গুণ 3 35 গুণ 3 বাই নিচে 2 দুগুনি 4, হলো। তাই একটু গুণটা করবে, আস্তে আস্তে গুণটা করে কত আসবে? গুণটা করে আসবে হচ্ছে কি তোমার 3465/4, 3465/4 করে দেবে ঝটঝট করে। 3 3 33, 3 33 কত হয়? 3 33 হচ্ছে 99, 99/35 গুণটা করে 5 নাম, আচ্ছা এরকম যে গুণটা থাকে, ধরো 3 33, 3 33 কত? 99, 35 এরকম যদি গুণটা থাকে, 35টা উপরে লিখবে, কারণ দুটো সংখ্যা তো গুণটা করতে সুবিধা হবে। এইগুলো কঠিন জিনিস। 9 দিয়ে 5 নাম 45, 5 হাতে আমার 4, 3 নং 27 আর 4 31, হলো। এই 300 পরে 9 দিয়ে গুণ করলে 315 হবে, ইন্টু দিয়ে 5 1 3 5 6 4 3, 3465 হলো। তাহলে 3465/4, তাই না? এই 4 হলো, এখানে করে দিচ্ছি। 3465/4 ভাগ করবে, পূর্ণ সংখ্যাও রাখতে পারো অথবা পয়েন্টও রাখতে পারে। 4 8 32,
হ্যাঁ, 4 4 32, 32 আর 2 থাকে 26, 4 6 24 আর 2 থাকে 25, 4 6 24 আর 1 থাকে, 1 থাকলে যাবে না, পয়েন্ট দিলাম, 0 মানে 10 আসলো, 4 দুগুণি 8 আর 2 থাকে, আবার 0 বসা পয়েন্টের জন্য করে দেখবে, 4 5 20, 866.25 টাকা। হচ্ছে টাকা, তো টাকা খরচা করে হয়ে গেল অঙ্কটা। তাহলে অঙ্কটা একদম সোজা, 500 তাল বের করো, 1.5 টাকা দিয়ে গুণ করো, কিন্তু ক্যালকুলেশন কঠিন, এই জন্য অঙ্কটা দেওয়ার উপযুক্ত। ঠিক আছে, এইবার কেন উপযুক্ত আরো কেন বলছি, আমি বলছি এই 1 2 3 তিনটে ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোষে দিকে 7-টা। কেন? এটা এসছে 2000, তোমার কত এসছে, 2020-তে এসছে, এটা 2020 সালে এসছে। তোমরা কোন সালে পরীক্ষা দিতে যাচ্ছ? 2026, 5 বছর। স্যার মাধ্যমিকে যেগুলো দেয় সেগুলো কি দেয়? আগের ভিডিওতে বলেছি 10 ইয়ার্সের কোশ্চেন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, যদি ইনকেস মিস করে যায় ওই ধরনেরই দেবে, কারণ স্যারেরা তো কত ধরন তৈরি করবে না। মনে করো ফার্স্ট টাইম একটা স্যার কোশ্চেন করছে 1 সালে, সেই একটা ধরন তৈরি হলো, সেকেন্ড সালে কোশ্চেন করছে সেই একটা ধরন তৈরি হলো, থার্ড সালে একটা কোশ্চেন করছে সেই একটা ধরন কোশ্চেনের ধরন তৈরি হলো, মানে কি সোজা মিলে কঠিন মিলিয়ে তো একটা কোশ্চেন করবে, তারপর একটা কোশ্চেন করলো সেই একটা ধরন তৈরি হলো, প্যাটার্ন ধরন। তাহলে অলরেডি 2000 মানে 10 থেকে চালু করে যদি আমি 2025 পর্যন্ত টানি, তাহলে কতগুলো প্যাটার্ন বলতো, 11টা প্যাটার্ন প্রশ্ন হচ্ছে। তাহলে 11টা প্যাটার্ন যদি হয়, আর এর বাইরে কি থাকে, মানে 11 ধরনের অঙ্ক। বুঝতে পারছি কি বললাম? তার ভিতর তো ওই ইয়েটা 6টা দুবার চলে এসছে, 19 আর হচ্ছে 16তে চলে এসছে 6টা, এরকম রিপিটেশন হবেই। ঠিক আছে, আগের বার 2025 যে কোশ্চেনটা ছিল একদম সোজা কোশ্চেন, ওইটাও একটা ধরন, ওটা একটা খারাপ না, ভালো অঙ্ক, কিন্তু ওই ধরনের অঙ্ক থাকার চান্স বেশি। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল এটা। 2025-এর যে অঙ্কটা, সেই অঙ্কটা একটুখানি ঝটঝট করে ফেলতে, এখানে কি আছে দেখি এই ভিডিওটায়। 2025-এর অঙ্কটা এসছে কি জানো? 2025-এর অঙ্কটা, এই অঙ্কটা দেওয়ার মতো আর কি। 2025 এসছে অঙ্কটা, 2025 সাল, দেখি অঙ্কটা। বলেছে একটি লম্বিত শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2। আবার সে লম্বিত সংখ্যা কি? এই হচ্ছে দেখতে এরকম হয়, পরিষ্কার কথা। এরপর যে হাইটটা দিয়ে দাগটা দিয়ে এটা দিয়ে, এটা হচ্ছে কাল্পনিক রেখা, কল্পনা করা হয়, যখন আমরা মাপি তখন কল্পনা করা হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে আসল ফিগার। তার মানে আসল ফিগারে কি থাকে, এল থাকে, তির্যক উচ্চতা থাকে, তাই না? আর কাল্পনিক ফিগারে কি করি আমরা, সেন্টার থেকে একটা ব্যাসার্ধ, ঠিক আছে, আর নিয়ে নিই, আর এখান থেকে একটা হাইট এইচ, এগুলো হচ্ছে কাল্পনিক রেখা। ঠিক আছে, এটা কি বলেছে দেখি ঝটঝট করে, একটি লম্বিত শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম যে পরিমিতি অঙ্ক করতে দেখতে হবে শকুনের মতো দৃষ্টি দিয়ে যে সূত্রের মান আছে কিনা, সূত্রের মান থাকলেই সমীকরণ গঠন। এখানে বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 154√2 এত বর্গ সেমি, ওই ডলার লিখবে বর্গ সেমি। অতএব সাথে কি বলা যায়, পাই আর এল, তাই না, সমান সমান 154√2 বলা যায়। এই যে হচ্ছে সমীকরণ গঠন, পরিষ্কার কথা। এবার দেখি সমীকরণে কটা অজ্ঞাত, এই সমীকরণে দেখি কটা অজানা রয়েছে, আর এল অজানা, আহারে দুটো অজানা, কি করে বের করবো? আর তো আগাই অঙ্কটা পড়ি, আর একটু দেখি কি দাঁড়াচ্ছে, তাই না, আর একটু পড়ি, তারপরে বুঝবো। বলেছে ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে, আর এর মান দিয়ে দিয়েছে, ভূমির ব্যাসার্ধ কত বলেছে, 7 সেমি। এবার একটা লক্ষ্য করো, আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, একটা সমীকরণের এই সূত্রের মান দেওয়া হলো সমীকরণ গঠন হয়ে গেছে, কিন্তু সমীকরণ কিছু না, সমান সমান চিহ্নে বাঁ দিকে একটা ফিগার, ডান দিকে একটা ফিগার, হচ্ছে সমীকরণ গঠন হয়ে গেছে। আরেকটা কথা কি, আরেকটা কথা হচ্ছে কি, তোমার একক সমান আছে কিনা, এটা দেখো, এটা বর্গ সেমি, আর এটা কিন্তু আর হচ্ছে 7 সেমি, মানে একক দুটো সেমিতেই আছে, তার মানে আমার চিন্তার কোনো ব্যাপার নেই। এই দুটো জিনিস মেইন, একক সমান আছে কিনা দেখতে হবে, না থাকলে সমান করতে হবে, আর সমীকরণ গঠন করলে অঙ্কটা অনেকটা আর্ধেক অঙ্ক নেমে যাবে।
তা হয়ে গেল এটা। আর এর মান বলে দিয়েছে 60, আর এর মান বলে দিয়েছে 60, এল এর মান পেয়ে যাবো আমি, এল এর মান পেয়ে যাবো। এবার তাহলে মনে মনে ফিগারে কি ফিগার আউট হয়ে কি হয়ে গেল যে আমি এখান থেকে আর এর মান তো আর এর মান বলে দিয়েছে, তাহলে এল এর মান পাচ্ছি। এবার একটু অঙ্কটা পড়ি। বলেছে ভূমির ব্যাসার্ধ 60 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো। মানে শীর্ষকোণ এই কোণটা, মানে শীর্ষকোণের উচ্চতা, এক কথা শীর্ষকোণের উচ্চতা মানে এইচ চেয়েছে, এইচ চেয়েছে। তাহলে এখান থেকে আমি আর বসিয়ে দিই, আবার আবার আর সমান সমান কত বলে দিয়েছে 7 সেমি, এটা বর্গ সেমি, ঠিক আছে। এখান থেকে অতএব তাহলে কি এল পেয়ে যাবো, পাই আর এল সমান সমান 154√2 হলো, বা বা পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর বলছে 7 ইন্টু, আর একটা কথা ব্যাস না ব্যাসার্ধ সেটা খেয়াল করতে হবে কিন্তু, ব্যাস বলেছে তো ব্যাসার্ধ বলে দিয়েছি, ব্যাসার্ধ মানে একবারে আর, ঠিক আছে। আর হচ্ছে এল, এল সমান সমান কত 154√2, এখান থেকে অতএব এল সমান সমান আগের আগে পরীক্ষা মানে অঙ্ক বলেছি আমি 154√2, এটা কোথায় কিছু কিছু যে কোনো এক ধরা যায়, কোথায় নিচে কিন্তু ধরা যায় কিন্তু। তাহলে এখানে 7-এর নিচে 1 আছে, গুণ আকার ওদিকে উল্টে যাবে, 1/7 হয়ে যাবে, তেমনি 22-এর 7 কি হবে 7-এর-22 হয়ে গেল, গল্প শেষ। এদিকে সব নিয়ে গেলাম, ওইদিকে সমাধান ছিল, ওদিকে হয়ে গেল 7-7 কাটা, এদিকেও কেটে ছোট করতে পারতে, কোনো অসুবিধা ছিল না, কিন্তু অঙ্কটা দেখানোর জন্য বলে দিলাম এটা। তাহলে কত হচ্ছে, আর এটা 7 দিয়ে কাটো, 7 7 হবে 7√2, 7 × 14 4 আছে, 7 × 14 15, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এল সমান সমান 7√2। তাই এল সমান সমান 7√2 বসিয়ে যদি বসিয়ে দেবে এরকম, তাহলে অঙ্কটা হাতের মুঠোয় চলে আসবে। 7√2, তাহলে এইচ চেয়েছে, উচ্চতা চেয়েছে, শীর্ষকোণ এইচ চেয়েছে, এইচ পেয়ে যাবো। আর যে নাম দিয়ে করো শীর্ষকোণ নামটাও দিয়ে দেবে, এ বি সি, এটা ডি দিয়ে দাও, শীর্ষকোণটা বিএসি। তাহলে এইচ কত হবে, হাইট কত হবে, তাহলে এল পেয়ে গেল, আর পেয়ে গেল এইচ, সেই রকম বলেছি সূত্র ঘুরিয়ে দিতে হবে, এটা হয়ে গেল। এইবার আমি কি করব, তাহলে এল পেয়ে গেলাম, এল আর এল পেয়ে গেলাম, মুছে দিই। এইবার যেটা চোখে শকুনের মতো দৃষ্টি দাও, ঠিক আছে, যেটা বলছি সূত্রটা কি জানো তোমরা, এখান থেকে কি পাওয়া যায়, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না, ও 2 স্কোয়ার সমান এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি করে কি হয় 90 ডিগ্রি মানে সমকোণীতে বুঝেন, অথবা স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না। আচ্ছা, এবার এখানে মানগুলো বসালে, এল এর মান এটা বসালে, এইচ এর মান ফাঁকা রাখবে, আর এর মান এখানে বসাবে, তার মানে কি এইচ এর মান বের করতে দিয়েছে, সেই জন্য সূত্রটা কিন্তু ঘুরিয়ে দেবে। যদি এখনো না ঘোরা, যদি এরকম লেখা থাকে, তার পরবর্তী নেক্সট স্টেপ কি লেখো, বা এইচ এর মানগুলো বসাচ্ছে, তাই তো বসাও, 7/2 তার হোল স্কোয়ার, এল স্কোয়ার হয়ে গেল, এইচ 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 এর স্কোয়ার মানে এইচ স্কোয়ার মানে হোল স্কোয়ার বা এইচ স্কোয়ার, যেটা ব্র্যাকেট দেওয়া না কোনো ব্যাপার না, কারণ একটা সংখ্যা আছে, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত 7 সেমি হলো, এটা হলো। এবার দেখতে পাচ্ছ যে তোমাদের কোনটা বের করতে হবে, এই এইচ এর ভ্যালু বের করতে হবে, তাই না। তার জন্য কি করবো, আমি শুধু এইটুকু নিয়ে আসবো না, এদিকে আমি কি করবো গোটাটাকে নিয়ে আসবো, সমান সমান চিহ্নের ওদিকে যা থাকবে এপারে যা থাকবে, এপার ওপার যদি চেঞ্জ করি তাহলে সাইনের চেঞ্জ হয় না, কারণ এটা যদি শুধু এটাকে নিয়ে আসি এদিকে, তা মাইনাস হয়ে যাবে, তারা কিন্তু মাইনাস আমি অ্যাভয়েড করবো অঙ্কে সব সময়। তাহলে কি করবো, এটা পুরো গোটাটা নিয়ে আসি, এইচ স্কোয়ার ব্র্যাকেট দিলে হয় না দিলে হয়, 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 7/2 হোল স্কোয়ার, এইটাই বলেছিলাম। এই সূত্রটা প্রথমে যদি ঘুরিয়ে দিতাম, দেখতে পাচ্ছি যে এইচ বের করতে হবে, এল স্কোয়ার এটা না লিখে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার যদি প্রথমে করে নিতাম, তাহলে এতটা লাইন করা লাগতো না। এটা বিনিময় কি করা যায়, এটা বিনিময় করা যায় যে এইচ স্কোয়ার মানে এদিকটা এদিকে এদিকটা এদিক, এখান দেখে হয়ে যাবে সব, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, এটা করলে এখন ডেটাটা মান বের করতে পারতাম। প্রথমে ক্যাচ করে নিতে হবে কোনটা বের করতে হবে, যেটা বের করতে হবে সেই পার্টটা বাদিকে রাখবো। তাহলে এল স্কোয়ার ইজ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখবো, না এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ টু এল স্কোয়ার লিখবো, সেটা আমি কি করবো দিকটা বের করতে হবে সেই অনুযায়ী, তাই হলো। এবার কি এইচ স্কোয়ার ইজ টু এইচ স্কোয়ার প্লাস 49 ইজ টু এদিকে কত হচ্ছে 7 7 49 ইন্টু কি হয়, এটা √2 একটা ট্রু হয়ে যায়, তাই না, 7√2 ইন্টু 7√2 তা 7 7 49 আর √2 একটা 2 ইন্টু 2 মানে 98, এইচ স্কোয়ার সমান সমান কত, সমান সমান চিহ্নে যতটা পারো সোজা লিখবে, অঙ্ক ভুল হবে না। সমান সমান চিহ্ন দেখো সোজা সোজা আসছে মোটামুটি, একবারে এখানে লেখো কেমন লাগে, এরকম লাগে, এটা বিচ্ছিরি জিনিস, সেই জন্য যতটা পারো মোটামুটি নিচে লেখার চেষ্টা করবে, তাই অঙ্ক ভুল হয় না।
তাহলে 98 মাইনাস 49 এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হলো। অতএব এইচ সমান সমান কত হবে, এখান থেকে কত আবার সে 49 বেরোবে, তার এর স্কোয়ার এদিকে এসে কি রুট হয়ে যায়, রুট, তার মানে কি প্লাস মাইনাস 7, তার কিন্তু কিন্তু এইচ রয়েছে, মানে এইচ হচ্ছে হাইট, মাইনাস ফিগার হয় না, +7 -7, তাহলে কি +7 নিতে হয়, মানে 7 এক কথায়। তাহলে এইচ এর মান কত, শীর্ষ কোণ কত, শীর্ষ কোণের উচ্চতা সমান সমান 7 সেমি, তাই না, সেমি সেমি সবই তো সেমি সেমি। আর হচ্ছে কি নাম কি, শীর্ষ কোণটি হলো, শীর্ষ কোণটি হলো কত, কোণ বিএসি, বড় কোণটা, বুঝেছ, বড় কোণটা। তাহলে এই অঙ্কটাও করে রাখবে। কেন বোঝালাম এই অঙ্কটা, কেন বোঝালাম, কারণ হচ্ছে দেখো এই অঙ্কটা শেখার মানে কি, 500 তলের ক্ষেত্রে এরকম দিল, ঠিক আছে, এইটা দিল, আর না দিয়ে তখন কিন্তু আর না দিয়ে কিন্তু এলও দিতে পারতো, মানে এই অঙ্কটার ভিতরে তির্যক উচ্চতা দিয়ে এইচ কত এইটা বলতে পারতো, অথবা এইচ দিয়ে এল কত, তির্যক উচ্চতা কত, মানে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক 3-4টে গঠন করা যায়, তাই না, যেহেতু এখানে 3টি ফিগার আছে, এইচ আর এল, বুঝতে পারছি কি বললাম। তাহলে আমার একটা জিনিস দেখি, মানগুলো দেখি তো কি কি বেরিয়েছে, একটা জিনিস দেখো, এইচ কত হয়েছে 7, মুছে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো আমি যে ক্যালকুলেশন একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই সমান কত বেরোলো 7, তাহলে আর সমান 7, এইচ সমান 7, এইচ সমান কত 7, ঠিক আছে, বেরোলো না, আমার বেরোলো তো, তা আর এইচ সমান, তাহলে আমার ওইটা ফ্যাক্টর না, আমি বলতে দিচ্ছি এইটা না দিয়ে অঙ্কে দিয়ে দিল এইচ ইজিক্যাল টু এত, আর ইজিক্যাল টু কত, মানে বক্রতলের ব্যাসার্ধ কত ওটা দিতে পারতো, বা এইচ ইজিক্যাল টু এত, তির্যক উচ্চতা কত, কিন্তু এখানে এইচ ইজিক্যাল টু এই এখানে আর বা এল যে কোনো একটা দিতেই হবে, তারপরে কত পরে, এটা মাথায়, যেহেতু বক্রতলের সূত্রটা পাই আর এল, তাহলে একবারে এইচ সমান সমান দিয়ে তোমাদের কোনো কাজ হবে না, এই সূত্রের হচ্ছে এইটা সমান সমান বক্রতলের মানটা দিয়েছে, তা আর বা এল, তাহলে অঙ্কে চেঞ্জ কোথায় হতে পারে, এল দিতে পারে, ঠিক আছে, এল দিতে পারে অথবা আর দিতে পারে, যে কোনো একটা দেবে আর একটা দেবে না, বুঝতে পারলে কি, যে কোনো একটা দেবে এল অথবা আর, তাহলে এটা হবে না। হয় এই অঙ্কের ক্ষেত্রে যে বক্রতলের ক্ষেত্রফল কি বলবো, লম্বদ্বীপ শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল 154 বর্গ সেমি, ভূমিতলে ব্যাসার্ধ না দিয়ে দিতে পারতে বলতো তির্যক উচ্চতা, কারণ এল এর মান আছে, তির্যক উচ্চতা কত, এল সমান বলে দিল 7√2, হলো, এইচ কত, শীর্ষকোণের উচ্চতা কত, কত বলে দিতে পারতো, অথবা আমি বোঝাতে পারলাম কি, ব্যাসার্ধ তো বলেই দিয়েছে, কারণ এখানে দুটো আননোন ফিগার, আর যে কোনো একটা বলে দেবে আর অথবা এল, তা আর এখানে এল বলে দিতে হবে, এরকম অঙ্ক দিতে পারে ব্যাসার্ধ না দিয়ে, ব্যাসার্ধ কি বললো, এল বলে দিল এইটা, ঠিক আছে, এল বলে দিল এইটা, এইচ কত, এল বলে দিল এইটা, এইচ কত, কি করতে হবে, এখানে এল এর ভ্যালু বেশি, আর বের করতে হবে, সে আর এইচ দিয়ে আমার আর এইচ দিয়ে কোনটা বের করতে হবে, এল বের করতে হবে, তখন বুঝেছো কি বললাম, মানে অঙ্কটা চেঞ্জ করে অনেক রকম দিতে পারতো, এই জন্য এটা করিয়ে দিলাম, এরকম দিয়ে এটা দিয়ে দিল, এইটা কত, এরকম হয়ে দিতে পারে, অঙ্কটা ঘুরিয়ে দিতে পারে, অঙ্কটা ভালো অঙ্ক, খারাপ না, ঠিক আছে। যাক, ভিডিও এই ভিডিও দুটো অঙ্ক দিয়ে দিলাম, ওইটা আগেরটা বিভৎস ইম্পর্টেন্ট বলে ভুল আসবে বলে আসবেই, এটাও দেখে রাখো এই ধরনের অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে ভাই ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, টাটা।